This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেকেই আছেন ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় আসার আপ্রাণ চেষ্টা করছেন, মানে ভারতে আসার আপ্রাণ চেষ্টা করছেন। ছবিটা একবার দেখাই, সাতপুরা সীমান্ত জলপাইগুড়ির ছবিটা একবার দেখুন। পিসিআর বিগ ওয়ালে প্লে করছে ছবিটা। এই ছবি সবার আগে আমাদের ক্যামেরা ধরা পড়েছে। দেখছেন মানুষগুলো কাতারে কাতারে মানুষ, কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছেন ওপারে, মানে বাংলাদেশের ভূখণ্ডে। আমরা সীমান্তের এপার থেকে ছবিটা তুলেছি, আমাদের সহকর্মীরা তুলেছেন। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছেন, তারা আসতে চাইছেন এপারে, আসার চেষ্টাও করেছিলেন। এমনকি যে জায়গায় কাঁটাতার নেই সেখান থেকেও ভারতে অনুপ্রবেশের একটা চেষ্টা হয়েছিল, কিন্তু আমাদের দেশের বিএসএফ জওয়ানরা তারা সেটা আটকে দিয়েছেন। ঘড়ির কাঁটা এখন 7:02-3 বাজে। খবর আসছে যত বেলা বাড়ছে, সন্ধ্যে বাড়ছে, রাত বাড়ছে, ততই ভিড়টাও বাড়ছে। দেখুন প্রতিবেদন। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়া ও হাসিনার দেশ ছাড়ার পর রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই কথাটাই বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আশঙ্কা যে অমূলক ছিল না সেটা পরিষ্কার করে দিচ্ছে এই ছবিগুলো। ভারত বাংলাদেশ সীমান্তে হাজার হাজার মানুষ বাংলাদেশ ছেড়ে তারা ভারতে আসতে চায়। জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ থানার অন্তর্গত সাতকুরা সীমান্ত, এই অঞ্চল দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে কয়েক হাজার বাংলাদেশি নাগরিক। সীমান্তের এই এলাকায় কিছুটা অংশে কাঁটা তারের বেড়া নেই। সেই সুযোগেই ভারতে ঢোকার চেষ্টা হয়েছিল বলে জানান স্থানীয়রা, যদিও সেই চেষ্টা রুখে দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স। ওপারে মানুষের অবস্থা দেখে মন বেশ খারাপ এপারের জনতার। তো যা দেখলাম ওরা বর্ডারে যা পরিস্থিতি বলতেছে ওদিকের লোক, যে আমরা বর্ডারে বিএসএফ এর গুলি খেয়ে মরবো, কিন্তু বাংলাদেশে থাকতে ইচ্ছুক না। মেয়ে ছেলে আত্মনাদ করতেছে, সচক্ষে দেখলাম তাদের করুণ 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 কাহিনী। আমরা গ্রামবাসীদের থেকে যতদূর জানতে পেরেছি যে যেই বাংলাদেশি লোকজনরা ছিল তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সম্পত্তি লুটপাট হয়েছে এবং সর্বস্ব শেষ। শুভেন্দু অধিকারী যখন 1 কোটি শরণার্থীর কথা বলছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে রেখেছেন গোটা বিষয়ে ভারত সরকারের নির্দেশ মতোই এগোবে রাজ্য। ভারত সরকার বাংলাদেশের শরণার্থী নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। সীমান্তে চলছে কড়া পাহারা, তার মাঝেই উঠে এলো এই উৎকণ্ঠার ছবি। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন বলছিলাম না, যত বেলা বেড়েছে, যত সন্ধে বাড়ছে, ভিড়টা বাড়ছে। একটু আগে আরেকটা ছবি এলো, পিসিআর প্লে করছে। ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। ছবিটা দেখুন, যত সময় বাড়ছে ওপার বাংলায়, মানে বাংলাদেশ ভূখণ্ডে, সেখানে মানুষের ঠিক থেকে ভিড়। প্রতিবেদন দেখলেন তো, ওপার বাংলা থেকে শোনা যাচ্ছে, ওপার বাংলা থেকে শোনা যাচ্ছে যে তারা বলছেন যে আমরা গুলি খাবো তবু ওপার বাংলায় থাকবো না। দেখুন ছবিটা, এই হচ্ছে লেটেস্ট ছবি। এতে একটা দেখালাম জলপাইগুড়ি যে সীমান্ত রয়েছে, সাতপুরা, মালদার মহদীপুর সীমান্ত, সেখানকার ছবিটা একটা দেখাই। সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেখুন আজকে বাংলাদেশ অশান্ত, হয়তো 2 দিন পরে শান্ত হয়ে যাবে, কিন্তু ততদিনে অশুভ শক্তি মাথা চারা দেবে না তো, নিজেদের জায়গা গুছিয়ে নেবে না তো? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের কার্যকলাপ 12 মাস বিভিন্ন সময় কানে আসে। সারা বছরই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা লেগেই থাকে। আমাদের জওয়ানরা আটকে দেন অধিকাংশ সময়। সূত্রের খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা ওত পেতে বসে রয়েছে, মানে সুযোগ পেলেই তারা ভারতে ঢুকে পড়বে। এই আশঙ্কা থেকে সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তার সতর্ক বিএসএফ থেকে শুল্ক দপ্তর।
সংরক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ। বাংলাদেশের ছাত্রদের হাত ধরে শুরু হওয়া আন্দোলনের রাশ কি চলে গিয়েছে মৌলবাদী শক্তির হাতে? শেখ হাসিনা দেশ ছাড়তেই প্রতিবেশী দেশের আইন শৃঙ্খলা কার্যত শিখে উঠেছে। সূত্রের খবর, থানা ও কারাগারে হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করছে আন্দোলনকারীরা। ভারত বিরোধী কার্যকলাপে অভিযুক্ত বন্দীরাও ছাড় পেয়ে যাচ্ছে। জেএমবির মতো জঙ্গি সংগঠনের সদস্যরাও এই সুযোগে জেলের বাইরে পা রাখছে। বিভিন্ন থেকে গোষ্ঠী থেকে এসে ঢুকে যাচ্ছে ছাত্রদের মধ্যে, ছাত্রর পোশাক পরা, এরকম আর কি শুনছি, হতে পারে আর কি। এতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর রক্তচাপ বাড়ছে। গোয়েন্দাদের আশঙ্কা, বাংলাদেশে অরাজকতার এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতের মাটিতে পা দিতে পারে জঙ্গিরা। সেই আশঙ্কা থেকেই মালদার মহদীপুর সীমান্তে হাই অ্যালার্ট জারি। কারণ বাংলাদেশের সঙ্গে মালদা জেলায় 165 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা। প্রতিদিনই মালদার মহদীপুর আন্তর্জাতিক বন্দরে দুই দেশের নাগরিকরা যাতায়াত করেন। সেই গতিবিধিতে নজরদারি চালায় বিএসএফ ও শুল্ক দফতর। এরই মধ্যে একটি তালিকা এসেছে, যে তালিকাতে বেশ কিছু বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে, যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এখানে একটুখানি জামাতি প্রভাব রয়েছে এই আশেপাশের যে জায়গাগুলো ডিস্ট্রিক্টে, যার জন্য এখানে বিএসএফের একটু স্ট্রিক্টনেস বেশি আছে। আপনি দেখবেন চেকিং থেকে শুরু করে সব কিছু 10-15 জনের লিস্ট ছিল, তবে সবগুলো রাজনৈতিক নয়, ওটা একটা মিক্সড লিস্ট আছে। কিছু আমাদের স্মাগলিং রিলেটেড লিস্ট থাকে, 15 জনের মধ্যে আমি বললাম অন্যান্য দিকও আছে। সব থেকে বড় বিষয়, এই মহদীপুর সীমান্তের থেকে মাত্র 100 মিটার দূরেই রয়েছে চাঁপাই নবাবগঞ্জ এবং শিবগঞ্জের মতো এলাকা, এবং গোয়েন্দা সূত্র বলছে যে এই সমস্ত এলাকাতেই সন্ত্রাসবাদীরা সেখানে আশ্রয় করেছে। বিশেষ করে সেই বাংলাদেশে যে সমস্ত কারাগার ভেঙে দেওয়া হয়েছে এবং সেই কারাগার থেকে মুক্ত হয়ে যে সমস্ত অপরাধী বা সন্ত্রাসবাদীরা পালিয়েছে, তাদের অনেকেই নাকি এই চাঁপাইগঞ্জ বা শিবগঞ্জ এলাকাতেই আশ্রয় নিয়েছে। বিশেষজ্ঞদের মতে ফাঁক পেলেই ভারতে ঢুকে পড়ার চেষ্টা করবে জঙ্গিরা। তাই মহদীপুর সহ একাধিক সীমান্তে সতর্ক নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে শুল্ক দফতর। জামাতও থাকতে পারে। হ্যাঁ, হতে পারে, নিশ্চয়ই। জামাত যারা আছে, যে লিস্টটা এসছে তার মধ্যে জামাতরাও থাকতে পারে। হতে পারে। আমাদের খালি অ্যাকশনটা থাকে যে এই ধরনের মানুষ আসার সম্ভাবনা থাকলে তখন অ্যালার্টটা দেওয়া হয়। তখন আমাদেরকে বলা হয়, এদের আইডেন্টিফাই করে প্রাথমিক গিয়ে তো বোঝা যায় একজন ফ্যামিলি নিয়ে আসছে, কি আসছে না আসছে, একজন সন্দেহজনক আসছে, তখন সেটার উপরে আমরা বেশি জোর দিয়ে দেখি। ভারত বাংলাদেশ সীমান্তকে নিশ্ছিদ্র করতে তাই বাজ পাখির নজর রেখে চলেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। আশঙ্কা করা হচ্ছে যে এই তালিকার মধ্যে এমন অনেকেই রয়েছে যারা সন্ত্রাসবাদী। পুরো সীমান্ত ছাড়াও মালদার অন্যান্য সীমান্তকেও নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। মালদার মহদীপুর ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। কলকাতায় বন্ধ ক্যাফেতে বিস্ফোরণ, তীব্রতায় উড়ে যায় ক্যাফের শাটার। বিস্ফোরণে জখম ক্যাফের একজন কর্মী। ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, বিস্ফোরণের মাত্রা যা ছিল অনেক দূর পর্যন্ত সবাই কিন্তু সেই বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। কী কারণে বিস্ফোরণ, কেন এই বিস্ফোরণ, কিভাবে এই বিস্ফোরণ হলো, পুলিশ তার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে দমকলের তরফ থেকে প্রাথমিক তদন্ত হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হতে পারে, নাকি অন্য কিছু লুকিয়েছিল, তা তদন্ত সাপেক্ষ। তবে এই বিস্ফোরণের জেরে এই ক্যাফের একজন কর্মী তিনি কিন্তু জখম হয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে বিস্ফোরণের শব্দে রীতিমতো কেঁপে উঠেছিল এবং শাটার ভেঙে ওপারে গিয়ে পড়েছে। 10:50 বা 11টা নাগাদ একটা বিশাল আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমরা গেছি, বাইরে গিয়ে গেটের কাছে দেখি দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপরে ওই যে দোকানের শাটারটা ওই পাড়ে পড়ে আছে। দোকানে একজন লেবার কাজ করে, কর্মচারী কাজ করে, ওই পাশে বসে ছটফট করছে। প্রাথমিকভাবে যেটা অনুমান যে এই বিস্ফোরণ হয়েছে গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে। পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, যোধপুর পার্ক, কলকাতা।